চিকেনটা দেখো, দেখতে পাচ্ছি কি দারুণ হয়েছে কালারটা, আর অসম্ভব টেস্ট, মানে দেখে এত সুন্দর লাগছে যে খেতে যে কতটা সুন্দর লাগবে। হান্ডির চিকেন হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো গাইজ তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি চলে এসেছি বাপের বাড়িতে। কালকে তোমরা সবাই জানো এখন মঙ্গলচণ্ডীর পুজো হয়, তো আমিও মঙ্গলচণ্ডীর পুজো করতে এসেছি বাপের বাড়িতে একটা দিনের জন্য। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার। তো আজকে মা বললো যে ভাড়া করে পরে বিকেলবেলায় যাবি, তো ওই জন্য আজকে করব হান্ডি চিকেন। তো দেখো, আমাদের বাপের বাড়িতে কুয়োর থেকে জল তুলতে চলে এলাম। আর দেখো, ঢাকা দেওয়া থাকলে কোনো কিছু অসুবিধা হবে না, কোনো কিছু পড়বে না একটু কুয়োর জলে। তো আমাদের ঘরগড়ি নেই, এরকম করে তুলে পরে জল নিতে হবে। তো গাইজ, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। আর দেখতে পাচ্ছ কত সুন্দর জল, আমাদের এখানে খুব সুন্দর জল, আমার বাপের বাড়ি কুয়োতে কিন্তু খুব ভালো ঠান্ডা, একদম খুব সুন্দর জল। তো সবাই প্রথমে জলটা তুলে নেবো। আর মাটির হাঁড়িতে যেহেতু আজকে হান্ডি চিকেন করব, তো ওই জন্য আগে হাঁড়িটা ধুতে চলে এলাম। কি সুন্দর ঠান্ডা জল। তো কালকে ওই জন্য লাইভে আসা হয়নি, যেহেতু বাপের বাড়ি এসেছিলাম বলে। তো আজকে একদম খাওয়া দাওয়া করে যাবো, তারপরে একদম লাইভে আসবো আবার। তো বেটু অনেকদিন থেকেই ঝুঁক করছিল মামা বাড়ি আসবে বলে, তো ওই জন্য বিশেষ করে আসা। আর আমারও পুজোটা হয়ে গেল এইদিকে। তো চলো গাইজ, আমি জল টল তুলে নিই, তারপর একদম কিচেনে দেখা হচ্ছে। আজ করবো হান্ডি চিকেন। গাইজ প্রচন্ড গরম, চলে এলাম কুয়ো থেকে জল তুলে, আর মাটির হাঁড়িটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে দেখো কিচেনে চলে এলাম একদম। তো কিচেনে মোটামুটি আমার সবকিছু এদিকে রেডি করা আছে, এবার দেখিয়ে দিই। তো হান্ডি চিকেনের জন্য আমি কি নিয়েছি দেখো গাইজ। হান্ডি চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে এখানে চিকেন, পেঁয়াজ কাটা রেখেছি, রসুন ছোলা আছে, এখানে নিয়েছি দেখো ধনে পাতা, কি সুন্দর তাজা তাজা ধনে পাতা একটা গোটা চিকেনে যাবে, রসুন, দুটো টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে দেখো 2-4টে আমি আলু কেটে রেখেছি। আমার বেটু কিন্তু আলু চাই মাস্ট, কিন্তু হান্ডি চিকেনে আলুটা দিলে আর খুব সুন্দর টেস্ট হয়। চলো গাইস, আজকের রেসিপিটা শুরু করা যাক, হান্ডি চিকেন। অবশ্যই তোমরা আমার কমেন্ট করো কেমন লাগলো, পুরো ভিডিওটা পুরো ওয়াচ করবে, ভালো লাগবে অবশ্যই। আর আজকে চলে এসেছি বাঁকুড়াতে, তোমরা তো ভালো করেই জানো। তো মায়ের বাড়িতে এসে প্রথম হান্ডি চিকেন রান্না করছি, তো আমার তো খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই আমার কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। এরকম যদি সুন্দর সুন্দর চিকেনের আইটেম দেখতে যাও, অবশ্যই তোমরা আমার কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চিকেনের রেসিপি। তো চলো গাইস, আজকে রান্নাটা শুরু করা যাক। চলো, আলুগুলো বড় বড় করেছি, আলুগুলো একটু ভালো করে কেটে নিচ্ছি। চলো, আলু কাটা হয়ে গেল কমপ্লিট। ধনে পাতাগুলো কুচি করে নেব। টমেটো কেটে নিই। মাটির খোলা বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাক, তারপরে দিয়ে দেবো সর্ষের তেল। তো মাটির হাঁড়ি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আগে পেঁয়াজগুলো ভেজে নেব। আদা রসুন আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছি, পেস্ট করে নিই। পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি ভাজবো না। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো, একটু হালকা ভেজে নেবো টমেটোটা পেঁয়াজের সাথে। পেঁয়াজ আর টমেটো হালকা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পেস্ট আদা রসুন আর শুকনো লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ 1 চামচ। চলো গাইস, 2 কিলো চিকেন আছে, দিয়ে দিচ্ছি মাটির হাঁড়িতে। লেগ পিসটা কিন্তু খুব মারাত্মক আছে, এই দুটো লেগ পিস। চলো,
কাপড়ে করে ধরলাম একটু। চিকেনটা 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে চিকেন কারি মশলা আমি দিয়ে দিচ্ছি। আরেকবার নাড়িয়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি আরেকবার। এরকম হালকা হালকা আমি কষাতে থাকবো। চিকেনটা যত ভালোভাবে কষানো হবে চিকেনটা কিন্তু খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। যে কোনো মাংস যতটা ভাবে কষানো যাবে ততটাই ভালো, তাহলে চিকেনের টেস্টটা, বা মাটন করো চিকেন করো সেই টেস্ট কিন্তু ভালো আসে। আর এই দেখো এটা হচ্ছে পা, এই পাটা কিন্তু গাইজ আমার খুব ফেভারিট। তো বাবাকে বলেছিলাম, তো লেগ নিয়ে চলে এসছে। দেখো এরকম এরপর চলে যাচ্ছে একটা গোটা রসুন, যেটা আমার বেটুর খুব ফেভারিট। দেখো গাইজ আলুগুলো আমি ভেজে নিয়েছিলাম, তো ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংস থেকে কিন্তু দেখো কি সুন্দর জল বেরিয়ে এসছে। হালকা সেদ্ধ হতে থাকো। চলো গাইজ চিকেনটা একটু জল দিয়ে দিচ্ছি। চিকেনটা সেদ্ধ হতে থাকুক। তো গাইজ আমার মোটামুটি চিকেনটা রান্না হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। তাহলে হয়ে গেল আজকে আমার হান্ডি চিকেন। চিকেনটা দেখো, দেখতে পাচ্ছি কি দারুণ হয়েছে কালারটা, আর অসম্ভব টেস্ট। আমার মনে হচ্ছে দারুণ লাগবে, মানে দেখে এত সুন্দর লাগছে যে খেতে যে কতটা সুন্দর লাগবে তো বলে বোঝাতে পারবো না। তো আজকে হান্ডি চিকেন আমার কমপ্লিট হয়ে গেল। এবারে দুপুরের খাবার রেডি করব, সবাই খাবো একসঙ্গে হান্ডি চিকেন জমিয়ে একদম। তোমাদের অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর তোমরা এরকমভাবে হান্ডি চিকেন বানাও আর বাড়িতে একদম মজা করে খাও। তো দেখো, চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও। টাটা।